मुस्तफा का वो लाडला प्यारा, वाह क्या बात आला हजरत की, औसे आजम की आंख का तारा, वाह क्या बात आला हजरत की, वाह क्या। আমরা আহলে সুন্নাতুল জামাতের মানুষ আমরা যারা মারা গেছে তাদেরকে আমরা ছেড়ে দিই না। মারা যারা গেছে মৃত ব্যক্তিদেরকে ছেড়ে দিই। বাপ মা যদি ইন্তেকাল করে যায় তাদের জন্য দান করে লাভ হবে না? হবে না? আজকাল বর্তমান যুগে অনেকগুলো বক্তা এমন আছে যেই বক্তারা বলে যে মৃত ব্যক্তিদের জন্য কোরআন পড়ে কোনো লাভ হবে না। এক বক্তা আমি কয়েকদিন আগে শুনলাম, মুর্শিদাবাদের বক্তা, ও বক্তা পাবলিককে জিজ্ঞেস করছে জালসাতে, আচ্ছা বলেন তো কোরআন কার জন্য নাযিল হয়েছে, জীবিতদের জন্য না মৃতদের জন্য? কার জন্য বলুন, আপনারা বলুন। কোরআন নাযিল হয়েছে কার জন্য, জীবিতদের জন্য না মৃতদের জন্য? হ্যাঁ, দুটোটাই। কিন্তু যদি আপনারা একটু ভাবেন তো সবাই এটাই বলবো। ওখানে দেখছি আমি প্যান্ডেলে যারা সবাই বলছে না না হুজুর জীবিতদের জন্য কোরআন নাযিল হয়েছে। কোরআন কিসের জন্য নাযিল হয়েছে? হেদায়েতের জন্য। কোরআন কিসের জন্য নাযিল হয়েছে? বুঝার জন্য। কোরআন কিসের জন্য নাযিল হয়েছে? পড়ার জন্য। কোরআন নাযিল হয়েছে কিসের জন্য? আমল করার জন্য। এবার বক্তা ঘুরিয়ে বলছে কোরআন যদি আমল করার জন্য নাযিল হয়, কোরআন যদি জীবিতদের জন্য নাযিল হয়, তাহলে মৃতদের জন্য কোরআন পড়ে কোনো লাভ হবে? পাবলিক সবাই বলছে না না হবে। কথা বোঝা গেল? কিন্তু আমাদের এলাকায় আপনারা কি করেন জানি না মারিয়াতে, তবে আমাদের এলাকায় মানুষ মারা যাওয়ার পরে 3 দিন পরে একটা ফাতিহা করা হয়। হয় না? হয় না? ওটাকে কি বলেন আপনারা? তিজা। কিন্তু মুসলমান এখানে একটা মিস্টেক হচ্ছে। 3 দিন দেখেন, শনিবার কেউ যদি মারা যায়, শনিবার, রবিবার, তারপরে সোমবার, তারপর মঙ্গলবার। কোন দিন করবেন ফাতিহাটা? সোমবার না মঙ্গলবার? কোন দিন করবো বলুন না? মঙ্গলবার। তো মঙ্গলবার যেটা করছেন, মনে করেন যে শনিবার সকাল 10টা বা 12টার সময় মারা গেছে, আপনার শনিবার। তো শনিবার যদি 12টার সময় মারা যায়, তো এই 12টার সময় মারা যাওয়ার পরে তাহলে রবিবার 12টা একদিন হলো, সোমবার 12টা 2 দিন হলো, আর মঙ্গলবার 12টা 3 দিন হলো। এই মঙ্গলবার 12টার আগ পর্যন্ত আপনি বাড়িতে কিন্তু রান্না বান্না ভোজের আয়োজন করতে পারবেন না। কথা বুঝতে পারছেন? দাওয়াত করে যে ভোজের করছেন না, এই ভোজটা চলবে না। 3 দিন ইসলাম বলছে কেউ মারা গেছে, বাপ মারা গেছে, মা মারা গেছে, দাদা মারা গেছে, দাদি মারা গেছে, ইসলাম বলছে 3 দিন এটা হলো শোক পালনের দিন। কি দিন ভাই? বলুন না কি কোন দিন এটা? শোক পালনের দিন হলো 3 দিন। অতএব 3 দিন আপনার বাড়িতে ভোজ করা যাবে না, আপনার বাড়ি থেকে অন্য কাউকে দাওয়াত দেওয়া যাবে না, আপনার বাড়িতে আত্মীয় স্বজনকে ডেকে ভোজের আয়োজন করা যাবে না। ইসলাম বলছে এই 3 দিন আত্মীয় স্বজনরা রান্না করে ওই বাড়িতে খাবার পৌঁছাবে। এটা হলো নিয়ম। কথা বোঝা গেল? ওই বাড়িতে মানুষ শোকাহত আছে, মর্মাহত আছে, হয়তো রান্না করছে না, অন্যরা এসে খাবার টাবার রান্না করে তাদের বাড়িতে পৌঁছাবে। এটা হবে নিয়ম। কিন্তু অনেকগুলো জায়গাতে 3 দিনের মধ্যে আপনার তিজাটা করে দেন, আর ওই তিজাতে কি করেন? সবাইকে দাওয়াত করে আপনার রান্না করে ভোজ করে মানুষকে খাওয়াচ্ছেন। এটা চলবে না। 3 দিনের বেশি শোক পালন করা যাবে? 3 দিনের বেশি। বুখারী শরীফ জিলদ নম্বর 1 মধ্যে হাদিস নাম্বার 1280, 81, 82 এর মধ্যে আল্লাহ তাআলা রাসূল বলছেন কোন মুসলমানের ইন্তেকালের পরে 3 দিনের বেশি শোক পালন করা যাবে না। 3 দিনের বেশি আপনি মৃত ব্যক্তির শোক পালন করতে পারবেন না। তবে হ্যাঁ, কোন মহিলার যদি স্বামী মারা যায়, কোন মহিলার যদি স্বামী মারা যায়, ওই মহিলাটি শোক পালন করবে কয়দিন? কিছুই যে বুঝে না রে ভাই। কয়দিন? বিহা আপনারা করেননি নাকি? আপনার এখানে মানুষ মরে না নাকি? একজন নারী স্বামী ইন্তেকাল করার পরে কতদিন শোক পালন করবে দাদু? 40 দিন। কে বলছে? 40 দিন। তোরা চেষ্টা তো করেছো। হায় হায় হায়, মারিয়ার লোক তো মূর্খ আছে।
মানে মূর্খ বলতে ওই দিকে বলছি না, আপনি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক তো আছেনই, মানে ধর্মীয় দিক থেকে মূর্খ আছেন। মুসলমান আপনাকে বলতে চাই, এইগুলো জ্ঞান অর্জন করা প্রত্যেক পুরুষের জন্য, প্রত্যেক নারীর জন্য, প্রত্যেক মুসলমানের জন্য এগুলো হলো ফরজ, জানতেই হবে। খালি আমাদের মুসলমান খালি জানে একটাই, বিবাহ করতে হবে, বিবাহটা করতেই হবে, বিবাহ করা ফরজ। হ্যাঁ, এতটুকু জানে, কিন্তু এটা বিবাহ করা ফরজ। হুজুর, বিবাহ করা তো ফরজ না, কিন্তু কেউ যদি বিবাহ করতে লেট করে, আরে কেমন মুসলমান তুমি, বিবাহ করনি, বিয়ে করা যে ফরজ, এটা বলে। এই মুসলমান আপনাকে বলতে চাই, যারা বিয়ে করেননি তাদের উদ্দেশ্যে বলছি, বিয়ে করার আগে স্ত্রীকে কিভাবে পালিত করতে হবে, কিভাবে লালন পালন করতে হবে, এটা আপনাকে জানতে হবে। স্ত্রীকে কোন শাড়ি পরা যায়, কোন শাড়ি পরা যায় নয়, এটা আপনাকে জানতে হবে। হাফ কাট ব্লাউজ পরা যাবে কিনা, এটা আগে আপনাকে জানতে হবে। স্ত্রীর মাথায়, এখানে দেখবেন আপনি 99% মানুষ, মহিলার মাথায় কাপড় ঠিকভাবে নাই, মাথার চুল দেখা যায়, মাথার চুল বের করে আছে। হে মুসলমান, এই জালসাতে বসেও একটাও নেকি এরা পাচ্ছে, উল্টা গুনাহ হচ্ছে, গুনাহ। হে মা বোন, আপনাকে বলতে চাই, কেন এরা গুনাহ কামায়? আপনার মহিলারা হিজাব পরতে জানে না কেন? আপনার মহিলা মাথায় কাপড় দিতে জানে না কেন? কারণ পুরুষরাই বুঝে না, পুরুষরাই জানায়নি। এই জন্য বলছি মুসলমান, আপনি যখন বিয়ে করবেন, বিয়ে করার আগে বিয়ের মশলা জানতে হবে, বিয়ে করার আগে স্ত্রী সংক্রান্ত মশলা জানতে হবে, বিয়ে করার আগে স্ত্রীকে তালাক দেওয়া যাবে কিনা এই মশলা জানতে হবে। গতকালকে একটা মেয়ে আমাকে ফোন করেছে, ফোন করে বলছে, হুজুর আমার স্বামী আমাকে বলেছে, যাও তোমাকে তালাক দিলাম, তালাক। কথা বোঝা গেল? তোমাকে এক তালাক, তোমাকে দুই তালাক, তোমাকে তিন তালাক দিয়ে দিয়েছি। তো মেয়েটা স্বামীকে বলছে যে, স্বামী জান, তালাকটা তো বললেন, কিন্তু তালাকটা তো হয়ে গেল। তো মাথা ঠান্ডা হওয়ার পর বলছে ছেলেটা, এইরকম তালাক হয়? তুমি জীবনে তালাক দেখেছো? কথা বুঝতে পারছেন? মেয়েটাকে বলছে, আমাকে বলছে, হুজুর আমার স্বামী তো বলছে এরকম তালাক হয় না। আমি আবার জিজ্ঞেস করি, তালাক কিরকম হয়? ট্রেন ভাড়া করে, ওই লরি ভাড়া করে, বাস ভাড়া করে তালাক আনতে হয় নাকি? তালাক এরকম হয় মানে? এই মুসলমান আপনাকে বলতে চাই, মানে তালাকের মশলাও জানা নাই। অনেকগুলো মশলা, অনেকগুলো ছেলে আছে এমন, বলছে তোকে ছেড়ে দিলাম, যা। স্ত্রীকে বলছে ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পরে স্ত্রীকে বলছে, কাকু বলিস না, আমরা নিজে নিজে তওবা করে নেব। আরে এরকম লোক আছে, স্ত্রীকে রাগ করে রাত্রিবেলা তালাক দিয়েছে, তারপর স্ত্রীকে বুঝাচ্ছে, তুই কাকু বলিস না। হ্যাঁ, ওরকম থেকে যায়, তওবা করে নেব আমরা। তো তালাক দেওয়ার পরে, নিজ স্ত্রীকে তালাক দেওয়ার পরে মুসলমান আল্লাহর কাছে তওবা করলে মাফ হবে? ওরে হানা বলে না, হবে না। স্ত্রীকে কেউ যদি তালাক দিয়ে দেয়, তালাক দেওয়ার পরে স্ত্রী পা ধরে যদি বলে, স্ত্রী জান, ইউ আর মাই সুইট হার্ট, ইউ আর মাই হার্ট, আই এম সরি, মাই জানে জান, কলিজার টুকরা আমাকে মাফ করে দাও। স্ত্রীর পা ধরে কেউ যদি মাফ চায়, মাফ কি হয়ে যাবে? একটু হানা বলেন না ভাই, মাফ হবে না। তো স্ত্রীর পা ধরে মাফ চাইলেও মাফ হয় না, আল্লাহর কাছে তওবা করলেও মাফ হয় না। মুফতি সাহেব, মৌলভী সাহেবের কাছে যদি যান আর ওর পা ধরে যদি মাফ চান, তালাক দেওয়ার পরে এখানেও মাফ পাওয়া যাবে, এই মাফ পাওয়া যাবে। তালাক আবার কেমন হয়? আমার কি দেখা যায়? তালাক দেখা যাবে না বাপ, তালাক মুখ থেকে বের হয়। একবার যদি মুখ থেকে বের হয়, তালাক এমন একটি জিনিস, একবার মুখ থেকে বার হলে আর সেটাকে ফেরত নেওয়া যাবে। তীর মারার পরে তীর ফেরত আসতে পারে, এটা সম্ভব হতে পারে, কিন্তু তালাক মুখ থেকে বের হওয়ার পরে এটা আর ফেরত আসবে না। এক তালাক দিয়ে দিয়েছে, এক তালাক হয়ে গেছে, দুই তালাক ফটাফট দিলে দুই তালাক হয়ে গেল, তিন তালাক কেউ যদি নিজ স্ত্রীকে দেয়, তিন তালাক হয়ে যাবে। আর তিন তালাক দেওয়ার পরে আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে ইরশাদ করেন, আল্লাহ তাআলা বলছেন, ফা ইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বাদু, কেউ যদি নিজ স্ত্রীকে তিন তালাক দিয়ে দেয়, ওই মেয়েটা, ওই স্ত্রীটা তার জন্য আর হালাল হবে? হালাল হবে
ফুক দিলে হালাল হবে না, মিলাদ করলেও হালাল হবে না, ফাতিহা করলেও হালাল হবে না, মৌলভী মুন্সির পা ধরলেও হালাল হবে না, স্ত্রীকে আই এম সরি বললেও হালাল হবে না। আর যদি জামাই শ্বশুর আব্বার পা ধরে মাপ চায় তারপরেও হালাল হবে না, হালাল হবে না। তো কি করতে হবে? এবার ওই মহিলাটাকে ইজ্জত পালন করতে হবে। কি করতে হবে ভাই? আমি কালকে বললাম তোমাকে ইজ্জত পালন করতে হবে। মেয়েটা বলছে যখন তালাক হয়ে গেছে আমি চলে যাই বাপের বাড়ি। না, তালাক যদি স্বামী দে মেয়েটা বাপের বাড়ি যাবে। বাপের বাড়ি যাবে? নো। তালাক দেওয়ার পরে মেয়েটা ইজ্জত পালন করবে। আর ইজ্জত পালন করবে কোথায়? বাপের বাড়ি না স্বামীর বাড়ি? ইজ্জত পালন করতে হবে স্বামীর বাড়িতে, যে তালাক দিয়েছে তারই বাড়িতে। আচ্ছা, ইজ্জত কতদিন? কিছুই যে বুঝে না ভাই। ইজ্জত কতদিন? মুসলমান মশলাগুলো জানেন বাপ, জানেন এগুলা মশলা জানা জরুরি আছে। ভুট্টা কামাচ্ছেন না, তো ভুট্টাতে কোন সময় ফসলে আপনার সার দিতে হবে, কোন ফসফেট দিতে হবে, কোন জায়গায় পানি দিতে হবে, এগুলা জানেন কি জানেন না? এই জানেন কি জানেন না? তো বিহা করেছেন, ওই বহুটাকে কিভাবে রাখতে হবে ওটা আপনাকে জানতে হবে না? বাচ্চা করে দিয়েছেন, বাচ্চাটা কিভাবে লালন পালন করবে ওটা জানতে হবে না? এই মুসলমান, যেভাবে ভুট্টা কামানোর পরে ভুট্টা যদি নিয়ম কানুন না জানেন, ভুট্টা কি ভালো হবে? হানা বলেন, ভুট্টা ভালো হবে? তোদের বিহা করার পরে বহু চালানোর যদি নিয়ম কানুন না জানেন, ওই বহুটাও ভালো হবে? বাচ্চা করার পরে বাচ্চাকে যদি লালন পালন করার পদ্ধতি না জানেন, ওই বাচ্চাটা আপনার জন্য কাজে আসবে না। এই জন্য বলতে চাই মুসলমান, ইজ্জত পালন করতে হবে কোথায়? স্বামীর বাড়িতে। তালাক দেওয়ার পরে নারীরা বাপের বাড়ি যেতে পারবে না। তালাক প্রাপ্ত হওয়ার পরে স্বামী নিজের স্ত্রীকে বাপের বাড়ি পাঠাতে পারবে না, নিজ স্বামীর বাড়িতে ইজ্জত পালন করতে হবে। ইজ্জত কতদিন আপনার জানা নাই? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেন, আল মুতাল্লাকাত ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। অর্থাৎ তালাক প্রাপ্ত মহিলা, যেই মহিলাকে স্বামী তালাক দিয়েছে, ওই মহিলাটি ইজ্জত পালন করবে 3 হায়েজ, 3 মাসিক, 3 পিরিয়ড। কি বলেন? 3 হায়েজ। হায়েজ বুঝেন আপনারা? প্রত্যেকের আপনার মাসে মাসে মেয়েদের রক্ত যে আসে, নাপাকি যে আসে, ওটাকে বলা হয় পিরিয়ড বা হায়েজ বা আপনার কি বলছে ঋতু। তো ওই আপনার ঋতু 3টা লাগবে। 3টা ঋতু পর্যন্ত স্বামীর বাড়িতেই থাকবে, তারপরে নিজের বাপের বাড়ি চলে যাবে। অনেকগুলো মানুষ আছে মুসলমান, আপনাকে বলতে চাই, ওই 3 তালাক দেওয়ার পরে বলছে হালালা করতে হবে, হালালা করতে হবে, হালালা করতে হবে। তো একজন মানুষকে বলছে যে একদিনের জন্য বিয়া করে নাও না, পাগল যদি 2 ঘন্টার জন্য বিয়া করে নাও না। বুড়া বুড়া এই কিছুদিন আগে, ঠান্ডা লাগছে পাগুলো উঠিয়ে নিলাম, কিছু মনে করিয়েন না। মোথাবাড়ি থেকে এক মানুষ ফোন করেছে, বলছে হুজুর আমার স্ত্রীকে আমি 3 তালাক দিয়েছি। দেওয়ার পরে মুফতি সাহেব ফতোয়া দিল যে বিয়া পড়াতে হবে ওকে অন্য জায়গায়। তো বিহাটা তো করিয়ে দিলাম, এলাকায় দেখলাম কে বুড়া আছে, তো বুড়াটাকে বিয়া করিয়ে দিয়েছে। এবার বুড়া বিয়া করার পরে আর ছাড়ে না। হুজুর কিছু বুদ্ধি দে, কোন মুসলিম মাসাইল যেন বুড়াটা ছেড়ে দেয়। আর স্বামীটা ফোন করেছে, কথা বোঝা গেল? এই মুসলমান আপনাকে বলতে চাই, তা আমরা বললাম ভাই আমরা ছাড়াছাড়ির দিকে নাই, আমরা ছাড়াছাড়ির দিকে। কারণ এখন সে তোমার স্ত্রী নয়, এখন হলো ওই বুড়াটার স্ত্রী। ওটা ও তো যতদিন চাইবে বুড়া রাখবে, যতদিন করে চাইবে ও ছাড়বে। এখানে কোনো মুফতি, কোনো পীর, কোনো ফকির, কোনো দরবেশ ওই বুড়াটাকে ছাড়ার কথা বলতে পারবে? পারবে ভাই? পারবে না। এক দিনের জন্য বিবাহ, 1 ঘন্টার জন্য বিবাহ, 2 ঘন্টার জন্য বিবাহ কেউ যদি পড়িয়ে দেয় হালালা করার জন্য, এই বিয়েটা হবে না। কারণ টাইম নির্দিষ্ট করে যে বিবাহটা হয়, এই বিবাহকে বলা হয় মুতা বিবাহ। কি বিবাহ বলা হয়? মুতা বিবাহ। আর শরীয়তের দৃষ্টিকোণ থেকে আপনার মুতা বিবাহ জায়েজ নয়, এই মুতা বিবাহ চলে না। অতএব কাউকে বুঝিয়ে বাজিয়ে 1 দিন 2 দিনের জন্য বিবাহ পড়া যাবে না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেন, যদি কোনো ব্যক্তি নিজ স্ত্রীকে 3 তালাক দিয়ে দেয়, তো 3 তালাক দেওয়ার পরে ওই স্ত্রীকে আর নিও না, ওই স্ত্রীকে বাদ দিয়ে দাও। কিন্তু আমার নজরে, আমার চোখে যতগুলো তালাকের ঘটনা পড়েছে, তালাকের হিস্ট্রি পড়েছে, তালাক তো দিয়েছে, তালাক দেওয়ার পরে সব ছেলেরা দেখছি গিয়ে মৌলভী সাহেবের কাছে এটাই বলছে, হুজুর ঘুরিয়ে নিয়ে যাবে কি করে?
ফিরিয়ে নেওয়া যাবে কিভাবে, এইটা বুদ্ধি দেন। মুসলমান যদি ফিরাতেই হয়, এটা যদি ঘুরিয়ে নিতে হয়, তাহলে তালাক দিয়েছো কেন বাপ? এই জন্য বলবো বাপ, তালাক কোন বিষয়ের সমাধান হতে পারে। স্ত্রীর উপর যদি রাগ হয় তালাক দিবেন না, বাড়িতে যদি ঝামেলা হয় তালাকের দিকে যাবেন না। স্ত্রীর উপর যদি অনেক আনকন্ট্রোল যদি রাগ আসে, দুইটা থাপ্পড় মেরে দিবেন, কিন্তু তালাকের দিকে যাবে না। তালাক খুব ডেঞ্জার জিনিস, তালাক খুব খতরনাক জিনিস। একবার মুখ থেকে বের হয়ে গেলে গোটা জীবন ধ্বংস হয়ে যাবে। অতএব ভাই আপনাকে বলতে চাই, তালাকের দিকে যাওয়া চলবে? এর হানা বলুন না, চলবে? আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আবগাসুল হালাল ইলাল্লাহি তালাক। আল্লাহ তাআলার কাছে সবথেকে নিকৃষ্টতম হালাল এটা হলো তালাক। সবথেকে নিম্ন লেভেলের হালাল ওটা হলো তালাক। তালাক দিয়ে সমাধান হয় না। তো সমাধান কিভাবে হবে তাহলে? মুফতি সাহেবের পা ধরে হলো না, এই স্ত্রীকে আই এম সরি বললেও হবে না। সমাধান কিভাবে হবে বলবো? শুনতেই যায় না, বলছে হুজুর বললেই তো টাকা চাইছে, বললেই তো টাকা চাইছে, তো টাকার ভয় বলা যাবে না। আরে বেশি নিলে কত নিবে? 100 টাকাই তো নিব, কিন্তু নবীর নামে যে হাত তুলছেন নেকি হবে না গুনাহ? এই নেকি না গুনাহ? তাই যারা যারা শুনতে যারা হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। যারা যারা হাত তুলেছেন 100 টাকা করে দিন। বলছে হুজুর মাল मांगे কিন্তু মাল देंगे, मगर जान मांगेंगे तो जान देंगे। এই যে শোনার জন্য 100 টাকা কি নাম? ও ভাই তুমি যদিন সাহেব দিয়েছে 100 টাকা, এই যে হয়ে গেল 31টা হয়ে গেছে ভাই। 40টা আপনারা তো করেন না? 40টা করার জন্য 40 জন লাগবে, তাই আর তো 9 জন লাগবে, হবে না? 9 জন হবে না আপনাদের মধ্যে? কিভাবে সমাধান হবে? তবে আমি আপনাকে বলছিলাম, মানুষ মারা যাবার পরে 3 দিন আপনি ভোজের আয়োজন করবেন না, 3 দিন মানুষকে দাওয়াত দিবেন না, 3 দিন বাড়িতে রান্না বাড়ি করে মানুষকে ভোজের মতো করে খাওয়াবেন না, এটা করবেন না। 3 দিন যাবার পরে যখন 4র্থ দিন আসবে, এই 4র্থ দিন আপনি সব করতে পারবেন। 4র্থ দিন কি করতে পারবেন? সব করতে পারবেন। 4র্থ দিনে মিলাদের আয়োজন করেন, ফাতিহার আয়োজন করেন, খাবারের আয়োজন করে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াবেন, মিলাদ করবেন, ফাতিহা করবেন। 4র্থ দিন নো প্রবলেম। 3 দিনে যদি ফাতিহা করতে চান, ফাতিহাটা করতে পারবেন, কোরআন তেলাওয়াত করতে পারবেন, তাসবিহ তাহলিল পাঠ করতে পারবেন। 3 দিন 2 দিন 1 দিন যখন ইচ্ছা তখন পারবেন, কিন্তু 3 দিনের মধ্যে আপনি ভোজ করতে পারবেন না, দাওয়াত করতে পারবেন। 3 দিন যখন পার হয়ে গেল তো শোকের দিনগুলো পার হয়ে গেল। সুতরাং 3 দিন পরে 4র্থ দিনে, আর 4র্থ দিনে যেটাকে করা হয় সেটা বলে চাহারুম। সেটাকে কি বলা হয়? চাহারুম। আর 10 দিনে যেটা করা হয় ওটাকে কি বলা হয়? দুসমা। ওটা কি বলা হয়? দশমা করেন না আপনারা? এই মুসলমান 10 দিনের পরে একদম 40 দিনে গিয়ে করে, 40 দিনে গিয়ে যেটা করে ওটাকে কি বলা হয়? 40 10 দিনে দশমা, 40 দিনে 40 আর 4 দিনে চাহারুম করা যাবে না? যাবে না? কিছু আছে ডাব চোর, কিছু আছে মাছ চোর, এরা বলে যে 40 করা বেদাত, চাহারুম করা বেদাত, কোরআন তেলাওয়াত করা বেদাত, কোরআন আপনার ওই খতম করা বেদাত, কবর জিয়ারত করা বেদাত। এরা বলতে পারে, কিন্তু সুন্নি জামাতের মানুষে বলে যে 40 করা এটা 100% জায়েজ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আপনার 32 জন হলো, আর হবে না? 100 করে হবে না ভাই? 100 করে দেন বলা। এই মারিয়ার কে কমিটির লোক আছে, টাইম অনেক হয়ে গেছে, নিয়ে আসেন মুফতি সাহেবকে, নিয়ে আসেন মুফতি সাহেবকে নিয়ে আসেন। 11টা হতে চললো। একবার দরুদ শরীফ পড়ুন, আর যারা কমিটি আছেন মুফতি সাহেবকে নিয়ে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হাবিবানা সাফিয়ানা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
এসেছে। একটা হলো আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম আসসালাম। হুজুর জানার বিষয় হলো যদি কোনো ব্যক্তি গুনাহ করে আর গুনাহ প্রকাশ হয়ে যায় সেই ব্যক্তির পিছনে নামাজ হবে কিনা? যদি গুনাহটা বড় গুনাহ হয়, এটা সাগীরা গুনাহ আছে, একটা কাবীরা গুনাহ আছে। বড় যদি গুনাহ হয়, যেমন গান বাজনা, এটা ছোট গুনাহ না বড় গুনাহ? এ সাগীরা গুনাহ না কাবীরা গুনাহ? এটা হলো বড় গুনাহ, কাবীরা গুনাহ, বড় গুনাহ। এটা প্রেম প্রীত ভালোবাসা অন্য জায়গায় হারামকারী করে, এগুলা হলো কাবীরা গুনাহ। মিথ্যা বলা, এটা হলো কাবীরা গুনাহ। চুগলি করা, এটা হলো কাবীরা গুনাহ। গীবত করা, এটা হলো কাবীরা গুনাহ। সুদ খাওয়া, এটা ছোট গুনাহ না? এটা ছোট গুনাহ, বড় গুনাহ? কত বড়! সুদ খাওয়ার গুনাহটা কত! আল্লাহ তাআলা রাসূল বলেছেন সুদ খাওয়ার প্রসঙ্গে, নবীজি বলেন সুনান ইবনে মাজার হাদিস, আর রিবা সাবউনা হুবা ওয়া আইসারুহা আইয়ানকি আর রাজুলু উম্মাহু। একবার সুদ খেলে কোন ব্যক্তি যদি নিজ মায়ের সঙ্গে 70 বার জিনা করে, নিজ মায়ের সঙ্গে জিনা 70 বার করলে যতটা গুনাহ হয় না, তার থেকে বেশি বড় গুনাহ একবার সুদ খেলে হয়। অতএব কোন মুসলমান ঘরের ছেলে সুদ খেতে পারবে? প্রকৃত যদি মুসলিম হতে চান, প্রকৃত যদি নিজের মায়ের আপনার মহব্বতকারী, নিজের মাকে সম্মানকারী, নিজের মাকে যদি রেসপেক্টকারী হয়ে থাকেন, তাহলে আপনি কোনোদিন সুদের দিকে যেতে পারবেন না। কিন্তু এলাকার মধ্যে সুদ করা আছে না নাই? এই আছে না নাই? এটা কি থাকবে না বন্ধ হবে? এই থাকবে না বন্ধ হবে? একজন সুদ খাচ্ছে, আরেকজন সুদের দালালি করছে। একজন সুদ খাচ্ছে, আরেকজন সুদ আপনার সুদ দিচ্ছে। একজন সুদ খায়, আরেকজন সুদের টাকা নেওয়ার জন্য লোক ম্যানেজ করছে। আছে না নাই? হ্যাঁ, কিছু লোক ম্যানেজ করে বেড়াচ্ছে। তোমার টাকা লাগবে, আজ অমুকের কাছে যাও, 100 টাকা করে দিয়ে দিবে তোমাকে। এ বলছে না, ও তো 150 টাকা করে, ওখানে যাও 50 টাকা করে দিয়ে দিবে। কিছু যারা দালাল আছে না নাই? আছে না? আমার এলাকাও আছে। আমি আপনাকে বলতে চাই, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন সুদ খেলে কমসে কম 70 বার মায়ের সঙ্গে জিনা করলে যতটা গুনাহ হয়, তার থেকে বড় গুনাহ হবে। আপনি ভাবুন তো, এর থেকে বড় গুনাহ আর কি হতে পারে? হতে পারে? কার কার উপরে এই গুনাহ করতে হবে? কে কে এই গুনাহ পাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাদিসটি আপনার সুনান ইবনে মাজার মধ্যে লিপিবদ্ধ আছে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাইহি ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে সুদ খাবে তার উপর লানত করেছেন, যে সুদের টাকা দিবে তার উপর লানত করেছেন। যারা সুদের দুইজন সাক্ষী থাকে, সুদের সাক্ষীদের উপরও লানত করেছেন। যারা সুদের দালালি করবে, সুদের কাগজ লিখবে, সুদের জন্য অপরের কাছে গিয়ে সুদ প্রচার করবে, এদের প্রতিও লানত করেছেন। অতএব একজন মুসলমান ঘরের ছেলে না তো সুদ খেতে পারে, না সুদ দিতে পারে, না সুদের সাক্ষী থাকতে পারবে, না সুদের জন্য দালালি করতে পারবে, আর না সুদের কাগজ লিপিবদ্ধ করতে পারবে। এই সমস্ত কাজ থেকে নিজেকে বিরত রাখা, এই সমস্ত কাজ থেকে নিজেকে দূরে রাখা, এটা হলো প্রত্যেক মুসলমানের জন্য হলো জরুরি জরুরি জরুরি। ছেলেরাও সুদ খায়, বর্তমান মহিলারাও সুদ খায় না? খায় না? এই খায় না? খায় না? অনেকগুলো গ্রুপ আছে, গ্রুপ লোন করে উল্টা পাল্টা কাজ করে নিজেদের মধ্যেই সুদ খাই করছে। হে মা বোন, মায়ের জাতের যারা আছেন আপনারা এখানে, আপনাকে বলবো আল্লাহ তাআলা আপনার প্রতি কৃপা করবেন, আল্লাহ তাআলা আপনার প্রতি দয়া করবেন যদি আপনি হারামকারী থেকে বেঁচে থাকেন। অতএব কোন মাকে বলবো খবরদার, হুঁশিয়ার, যেখানে সুদের আশঙ্কা আছে ওখানে আপনারা থাকবেন না। আর পুরুষ মানুষদেরকে বলবো, যেটা সুদি আপনার লেনদেন, সেই লেনদেনের দিকে যাওয়া চলবে? 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 যারা যা বলছে হুজুর চলবে না, আমরা সুদের দিকে যাব না, তারা একটু হাত তুলে বলুন তো, ইয়া রাসূলুল্লাহ, টাকা চাইবো না বাপ, টাকার জন্য শুধু আপনি হাত তুলছেন না। তবে আপনার এলাকায় অনেকগুলো জায়গাতে শুনেছি যে বন্ধক দেওয়া হচ্ছে। বন্ধক কিভাবে? হ্যাঁ, জমি বন্ধক দেওয়া হয়, আবার ওই
আপনার কি বলছে এটা গয়না 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 বন্ধক দেওয়া হয়, সোনা রূপা বন্ধক দেওয়া হয়, হয় না কাঁচি মুয়ার দিকে অনেক অনেক আপনার এটা চলে, কাঁচি মুয়ার দিকে খবরদার হোশিয়ার। বন্ধক যেটা আপনি সোনা রূপা বন্ধক দিচ্ছেন, এই সোনা রূপা বন্ধক দেওয়ার পরে যেই টাকাটা আপনাকে দিতে হচ্ছে, ওর যে আপনার অতিরিক্ত টাকাটা, এটাও একটা সুদের পর্যায়ে পড়ে, এটাও সুদের আন্ডারে পড়ে, এটাও সুদের মধ্যে পড়ে। অতএব মুসলমান জমি বন্ধক দিয়ে অথবা আপনার সোনা গয়না বন্ধক দিচ্ছেন, অথবা বাইক বন্ধক দিচ্ছেন, অথবা অন্য কিছু জিনিস দিয়ে বন্ধক দিয়ে টাকা অতিরিক্ত দিচ্ছেন, এই সমস্ত জিনিস থেকে নিজেকে পরহেজ করতে হবে, এখান থেকে নিজেকে সরিয়ে রাখতে হবে। এটাও হলো সুদ, এটাও হলো সুদ, এটাও হলো সুদ। আর মুসলমান সুদ ঘুষের সঙ্গে জড়িত থাকতে পারে? জি আরবি কাফের সঙ্গে এখানে আছে। আচ্ছা জমি আপনাদেরকে বন্ধক হয় না, বন্ধক হয় না? তো জমি বন্ধকটা কেমন দেন? 1 লাখ টাকা নিলেন, 1 বিঘা জমি দিলেন, 5 বছর থাকবে, যতদিন টাকাটা ফেরত না দিয়েছেন জমিতে চাষ করে 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 উঠাবে, হয় না? আচ্ছা ওই চাষের পরিবর্তে কি কোনো টাকা দেয় আপনাকে? টাকা দেয়? টাকা তো দেয় না। বন্ধক কোনটা যায়? 1 লাখ টাকা কারো কাছে নিয়েছেন, 1 বিঘা জমি তাকে বন্ধক রেখেছেন, এতটুকু পর্যন্ত যায়, এটা যায়। আমার 10,000 টাকা দরকার আছে, আপনার কাছে চাইলাম, আপনি দিলেন না, বলছে হুজুর আপনার কি গ্যারান্টি আছে আপনি থাকবেন কি থাকবেন না, দিবেন কি দিবেন না? আমি বললাম দেখো এই যে আপনার 40,000 টাকার মোবাইল, এটা রাখো আর 10,000 টাকা আমাকে দাও, যখন আমি টাকাটা ফেরত দিব মোবাইলটা নিয়ে নিন, ঠিক আছে? তো এই 40,000 টাকার মোবাইল দিলাম আমি, এই 10,000 টাকা বন্ধক 10,000 টাকা নিলাম, এটা হলো বন্ধক, এটা বন্ধ, এটা জায়েজ আছে, এটা জায়েজ, শরীয়তে জায়েজ। তবে যাকে আমি মোবাইলটা দিয়েছি বন্ধক রেখেছি, ও এখন যদি মোবাইল যদি খুলে আর মোবাইল খালি টিপটাপ টিপটাপ করে মোবাইলে রেকর্ডিং করছে, মোবাইলে টিকটক করছে, মোবাইলে রিল বানাচ্ছে, ভিডিও বানাচ্ছে, কল করছে, মোবাইল ব্যবহার করছে, এইটা জায়েজ, এইটা হলো হারাম। কথা বোঝা গেল? ব্যবহারটা কি? ব্যবহারটা হারাম। অর্থাৎ যেটা বন্ধক রেখেছে, বন্ধকের জিনিস থেকে লাভ উঠানো, এটা হলো হারাম। অতএব কেউ যদি 1 বিঘা জমিতে 1 লাখ টাকা নিয়ে নেয়, 1 লাখ টাকার পরিবর্তে যদি 1 বিঘা জমি বন্ধক রাখে, জমিটা যদি ওই রকমই রেখে দেয়, তাহলে এটা জায়েজ, এটা না জায়েজ হবে না, হারাম হবে না। কিন্তু যখনই ওই জমিটা চাষ করবে, জমিটা চাষ করে লাভ উঠাচ্ছে, এই বন্ধকের জিনিস থেকে লাভ উঠাচ্ছে, এই লাভ উঠাটা হলো সুদ, এই লাভ উঠাটা হলো হারাম, শরীয়ত এটাকে হারাম করেছে। বুঝতে পারছেন ভাই? এবার যদি আপনি বলেন হুজুর যদি জমিটা চাষই না করতে পারি তাহলে টাকা তো কেউ দিবে না, টাকা দিবে? জমি যদি চাষ না করতে পারি, জমি থেকে যদি লাভ উঠাতে না পারি, তাহলে টাকা তো কেউ দিবে না, টাকাটা কেন দিবে? মুসলমান আপনাকে বলতে চাই, এই জমি বন্ধকটাকে জায়েজ করার একটা পদ্ধতি আছে। পদ্ধতিটা বলবো না, ওটা আগামী বছর বলবো। এই বলবো জমি বন্ধকটাকে পদ্ধতি আপনার আছে, জায়েজ করা যাবে, তবে 5 জন ভাইয়ের কাছে 100 করে লাগবে, হবে না ভাই? টাকাই যে দিতে যাচ্ছে না, এই মসজিদে কাজ হবে নাকি? তো এক এক করে সিমেন্ট দেন তো 5 জন ভাই, দিন দিন দিন, মসজিদের মিনারে কাজ হবে, 1 বস্তা করে সিমেন্ট। জি পদ্ধতি বলবো ইনশাআল্লাহ, যখন বলতে পদ্ধতি বলেন, 100 টাকা নিন, 100 টাকা দিয়ে দিলাম। এই মাশাআল্লাহ সুবহানাল্লাহ, একজন হয়ে গেল, আব্বা 4 জন হবে না? 100 করে 4 জন ভাই, দেনেওয়ালা নাই। পদ্ধতি জানার জন্য মনোযোগ সহকারে শুনুন, ওয়াজ নসিহত শুনবেন, কাজে দিবে। এই যে আপনার আরেকজন ভাই টাকা উঠিয়েছে, এই আসেন না, আসেন না ভাই, নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, হস্তদানকারী জিন্দাবাদ, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। একজন হয়েছে আর 4 জন লাগবে ভাই। আচ্ছা একজন একজন এক ব্যাগ সিমেন্ট দেন তো,
এক ব্যাগ সিমেন্ট। এই যে একজন দাদু আসছে, মাশাআল্লাহ সুবহানাল্লাহ, মহিলারা তো আজকে কসম খেয়ে নিয়েছে যে আমাদেরকে গজল শোনাচ্ছে না, এইজন্য আপনারা টাকা দিব না। এই যে দুইজন হয়ে গেল, আরেকজন ভাই দিয়েছে 200 টাকা, তিনজন হয়ে গেছে। একজন 100 চেয়েছে 200 টাকা দিয়েছে, তিনজন হয়ে গেল, আর দুইজন লাগবে। হবে না, হবে না। বন্ধকের জমি চাষ করার পদ্ধতি কি, চাষ করা কিভাবে যাবে? দুইজন ভাই 100 করে যদি দিয়ে যান, তাহলে আমি আমার আলোচনা আগে বাড়িয়ে যাব। মুসলমান আপনাকে বলতে চাই, জি জি জি, এক ব্যাগ সিমেন্ট এই যে ভাইজান দিলেন, এক ব্যাগ সিমেন্ট হয়ে গেছে, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। এই যারা এবার দিয়ে দিন না, আপনি কি মনে করছেন যে কোনো কালেকশন বক্তা আসবে? আজকে কালেকশন বক্তা নাই রে বাবা, কালেকশন বক্তা নাই। এরা কি রকম যে লোক, আমি অনেক দিন পরে এরকম একটা জালসা পেলাম যে কোনো সুরকার বক্তা রাখিনি, কোনো গজলওয়ালা বক্তা রাখিনি, কোনো কালেকশন বক্তা রাখিনি। পশ্চিম বাংলার সবথেকে ভাইরাল বক্তাদেরকে, সবথেকে মুফতিদের মধ্যে যারা ভাইরাল বক্তা আছে, তাদেরকে দুইজনকে ডেকে এখানে নিয়ে চলে এসেছে। এই দেখে আসছে, নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই রিসালাত, नारे तकबीर, नारे रिसालत, नारे गौसियत। हज़रत अल्लामा मौलाना मुफ्ती जहांगीर आलम साहब क़िबला, हज़रत अल्लामा मौलाना मुफ्ती जहांगीर आलम साहब क़िबला। नारे तकबीर, नारे रिसालत, सरज़मीन मारिया। नारे तकबीर, नारे रिसालत, मसलके आला हज़रत हज़रत अल्लामा मौलाना मुफ्ती जहांगीर आलम साहब क़िबला, हज़रत अल्लामा मौलाना मुफ्ती जहांगीर आलम साहब क़िबला। नारे तकबीर, नारे रिसालत, नारे गौसियत। সুবহানাল্লাহ। আপনারা সবাই বসে যান, বসে যান, বসে যান, একটু সামনে চলে আসুন, আর জায়গাগুলো যেগুলো ফাঁকা আছে জায়গাগুলো ভরে নিন। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমি আমার